আসসালামু আলাইকুম। আমাকে ভোট দিলে আমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রক্ষা করব। বিএনপির নেতা আহসানুল হক মিলন আজকে চাঁদপুরের কচুয়া উপজেলায় সেখান থেকে বিএনপির যিনি নমিনেশন পেয়েছেন তিনি আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন ওনাকে ভোট দেওয়ার জন্য আগামী নির্বাচনে। ওনাকে যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দেয় তাহলে উনি আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এলাকায় আছেন তাদেরকে হেফাজত করবেন, তাদেরকে রক্ষা করবেন, তাদেরকে সেভ করবেন, নিরাপদে রাখবেন, তাদের কোনো বিপদ হতে দিবেন না, কোনো সমস্যা হতে দিবেন না। সেখানে তারা নির্ভয়ে নির্দ্বিধায় থাকতে পারবে। আর যদি ভোট না দেয় তাহলে কি হবে? ভোট দিলে উনি হেফাজত করবেন, রক্ষা করবেন, আর না দিলে কি এলাকার থেকে তাড়িয়ে দিবেন? এটা জানার প্রয়োজন আছে ওনার থেকে। ওনাকে যে ভোট দিতে হবে এমন তো কোনো কথা নেই। মানুষ যার পছন্দ যেটা, যাকে ভাল লাগে তাকে ভোট দিবে। আপনি ভোট চাইতে পারেন, আপনি এইভাবে বলতে পারেন না যে আমাকে ভোট দিলে আমি হেফাজত করব, রক্ষা করব। আর যদি না করে তাহলে, যদি ভোট না দেয় তার মানে হলো তাদেরকে এলাকায় থাকতে দিবেন না। এটা তো ঠিক না। আওয়ামী লীগ করলে সবাই যে অপরাধী সেটা না। যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে, নিয়ে বিচার করা হবে। কিন্তু নিরপরাধ মানুষকে আপনি হয়রানি করবেন কেন? এটা তো এক ধরনের হুমকি, যা আপনাকে ভোট দিলে আপনি রক্ষা করবেন, না দিলে তাহলে কি করবেন আপনি? এটা তো মানুষের মাঝে প্রশ্ন জাগে। এখন ওনারা এই আহ্বানে সাড়া দিয়ে কি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিবে? আমার ধারণা আওয়ামী লীগের ভোটাররা ওনাকে ভোট দিবে না। কারণ হলো 5ই আগস্টের পর আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে এবং মামলা বাণিজ্য হয়েছে, সকল মামলা বাণিজ্য এটা বিএনপি করছে, বিএনপির নেতা কর্মীরা করছে, এটা আওয়ামী লীগ জানে। এবং এসব মামলা আপনি যদি নথি দেখেন সেখানে দেখবেন যে এখানে যারা মামলা করছে এরা সবাই বিএনপির নেতা কর্মী। ওখানে একদম নাম সহ স্পষ্ট আছে, অ্যাড্রেস সব আছে। কারণ মামলা দিতে হলে যিনি মামলা করেন ওনার সম্পূর্ণ অ্যাড্রেস লাগে। যার বিরুদ্ধে দিবেন তারও লাগে, যিনি দিবেন তারও লাগে। তো বিএনপিতে জানে এটা কি করছে, সব মামলার এজাহার পাওয়া যাচ্ছে কাদের নাম, এখানে বাদী কে দিচ্ছে। এবং লক্ষ লক্ষ টাকার যে মামলা বাণিজ্য হয়েছে, কোথাও কোথাও কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হয়েছে 5ই আগস্টের পর। এগুলি কারা করছে? এগুলি সব বিএনপি করছে। এটা বিএনপির, এটা আওয়ামী লীগের নেতারাই বলতেছে। তারপর আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর 5ই আগস্টের পর আওয়ামী লীগ যে ব্যবসা বাণিজ্য ছিল এগুলি কারা দখল করছে? আওয়ামী লীগের যে বিভিন্ন জায়গায় সম্পদ ছিল এগুলি কারা লুটতরাজ করছে? আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বাড়ি পুড়িয়ে দিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে, তাদের পরিবারকে এলাকায় থাকতে দেন, এগুলি কারা করছে? এগুলি সব বিএনপি করছে, ওরা জানে। এবং এখন যারা আত্মগোপনে আছে, দেশের ভিতরে আছে, দেখা গেছে হয়তো আছে রাজশাহী বাড়ি, ও গিয়া আছে কক্সবাজারে পলাতক আছে, আত্মগোপনে আছে। ওখানে কার ভয় আছে? ওখানে বিএনপি নেতা কর্মীদের ভয় আছে, ওখানে কোনো প্রশাসনের ভয় না। ওখানে বিএনপি নেতা কর্মীরা এই যে মামলা দিবে অথবা নতুন করে ধরাই দিবে, ওই যে ওই আতঙ্ক আছে। তাদের কাছ থেকে না হয় কোটি কোটি টাকা দাবি করবে, আর না হয় পুলিশে দিবে, মামলা করবে, ওই মামলা বাণিজ্য করবে। ওই ভয়ে ওরা এলাকায় যেতে পারতেছে না। তো ওই আওয়ামী লীগকে বিএনপিকে ভোট দিবে। কারণ এখন ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা করছে 5ই আগস্টের পর। ক্ষমতায় গেলে বিএনপি এই আওয়ামী লীগের সাথে কি করবে? এটা আওয়ামী লীগ অবশ্যই বুঝে, এটা ভাবে। বিএনপির এই কথায় আওয়ামী লীগ বিশ্বাস করবে না, আশ্বস্ত হবে না। আওয়ামী লীগ যে আজকে আওয়ামী লীগের প্রতি যে বিএনপির নেতা আহ্বান জানিয়েছেন ভোট দেওয়ার জন্য, শুধু উনি না, সারা বাংলাদেশ ব্যাপী বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতা কর্মীদের ভোট পাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছেন, তাদেরকে ভোট দেওয়ার জন্য। তাদেরকে ভোট, বিএনপিকে ভোট দিলে তারা ভালো থাকবে, আওয়ামী লীগের নেতাদেরকে তারা বিরক্ত করবে না, তাদেরকে কোনো ধরনের কষ্ট দিবে না, হয়রানি করবে না, বিপদে ফেলবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু 5ই আগস্টের পর আওয়ামী লীগের যত বিপদ, যত সমস্যা হয়েছে সেটা বিএনপি করছে। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন আশিকুর রহমান, ওনার বাড়ি রংপুরে, উনি 5বারের এমপি ছিলেন রংপুরের। আমি যদি ভুল বলে না থাকি তাহলে রংপুরের মিঠাপুকুরে বাড়ি। ওনার ছেলে আশিকুর রহমান একটা টকশোতে বলছেন, আমি নিজে ওই টকশোটা দেখেছি, সেখানে আশিকুর রহমান বলছেন যে 5ই আগস্টের পর আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা দিয়েছে এবং যত মামলা হয়েছে, এবং আওয়ামী লীগের এই যে ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ যারা লুট করছে, 99 ভাগ হয়েছে বিএনপি করছে, আর 1 ভাগ হয়েছে অন্যরা করছে। আশিকুর রহমানের ওই ভিডিওটা আপনারা ফেসবুক ইউটিউবে পাবেন। সেটা হলো
একসময় বাংলাদেশে সাংবাদিকতা করতো শারমিন চৌধুরীর একটা চ্যানেলে আছে শারমিন চৌধুরী নামে, ওই চ্যানেলে যাবেন, ওখানে একটা টক শোতে আসছে, শারমিন চৌধুরী আনছিল ওকে, আনার পর সেখানে বলছে। তা আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনিতে জানে যে এগুলি কারা করছে, কারণ তাদের সম্পদ কাদের হাতে এখন তারা দেখে না, জানে না, সব বিএনপির নেতাকর্মীরা ওটা করছে। ওই বিএনপিকে কি আওয়ামী লীগ বিশ্বাস করবে, বিশ্বাস করে ভোট দিবে? কারণ ক্ষমতা যাওয়ার আগে এই অবস্থা করছে, ক্ষমতায় গেলে কি হবে? ক্ষমতায় গেলে তো এরা এলাকায়ও থাকতে পারবে না, এখন যারা এলাকায় আছে এরা এলাকায় থাকতে পারবে না, বিএনপির ভয়। এটা করা ঠিক না। আওয়ামী লীগ একটা অন্যায় করছে, করে আওয়ামী লীগের একটা করুণ পরিণতি ভোগ করতে হয়েছে, যেটা কেউ কল্পনাও করেনি। আওয়ামী লীগের সূত্র কল্পনা করেনি যে আওয়ামী লীগের এই পরিণতি ভোগ করতে হবে। ঠিক একই কাজ যদি অন্যরা করে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আওয়ামী লীগের যারা নিরপরাধ, তাদেরকে কিছু করা যাবে না, কেউ করতে পারবে না। তারা আমাদের ভাই, আমাদের আপনজন, আমাদের সমাজে তারা সমান অধিকার নিয়ে বসবাস করবে। যেই অপরাধী হোক, আইন আছে, আইনের আওতায় তাকে দেওয়া হবে, তাকে অন্যায়ভাবে তার প্রতি যেন কোনো জুলুম করা না হয়, অবিচার করা না হয়, অন্যায় না করার জন্য না হয়। এটা থাকবে সবার দাবি, আমাদেরও দাবি। সবাই সমানভাবে সমান অধিকার নিয়ে বসবাস করবে। এটা আওয়ামী লীগেরও দেশ, বিএনপিরও দেশ, জামাতেরও দেশ, এনসিপির দেশ, এটা 18 কোটি মানুষের দেশ। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল মতবাদের সব মানুষের এই দেশ। এখানে সবাই সবার অধিকার নিয়ে বসবাস করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।